আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়েছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে বাণীগুলো আল্লাহ তাআলা বের করেছেন সেই হাদিসগুলোর মধ্যে থেকে তিরমিজি শরীফ, বুখারী শরীফের একটা হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কথা বলবো, আমরা সবাই আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আসেন, এই দুনিয়ার মধ্যে তো আমরা থাকতে পারবো না, এটা নিশ্চিত কেউ আমরা থাকতে পারবো না, চলে যেতে হবে আমাকে। আমি আজকে এখানে কথা বলতে পারতেছি, আমার 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, আমি 1 সেকেন্ডের বিশ্বাস নেই যে আমি এখান থেকে যেতে পারবো। আপনাদের কারো আছে বিশ্বাস? কারণ আল্লাহ তাআলা এই বিশ্বাসের যে একটা অথরিটি, এটা আমাদের কারো কাছে দেন। আসার একটা সিরিয়াল আমাদেরকে দিয়ে দিয়েছেন, হয়তোবা 9 মাস পরে, 7 মাস পরে, অথবা 11 মাস পরে, 2 বছর পরে আমরা এই দুনিয়াতে আসব, কিন্তু যাব কোন সময় এর কোনো সিরিয়াল দেন? 1 সেকেন্ডের মধ্যে আমি লাশ হয়ে যাব, আপনি লাশ হয়ে যাবেন। তাহলে কেন এখনো আমরা বাজারে বসে আছি? আমি বুঝে আসে না আমার। এখন যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহ রাসূল তো বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইরেক্ট হাদিস রয়েছে, ইবাসু কুল্লু আবেদিন আলা মা মাতা আলাই, যে যেভাবে মৃত্যুবরণ করবে তার হাসর নাসর কিয়ামতের ময়দানে সে সেভাবেই উঠবে। নাউজুবিল্লাহ বলেন। মদ খাওয়া অবস্থায় কারো মৃত্যু হয়েছে, কিয়ামতের দিন মদ খাওয়া অবস্থায় উঠবে। সুদ খাওয়া অবস্থায় কেউ মৃত্যুবরণ করেছে, সুদ খাওয়া অবস্থায় উঠবে। বাজারে বসে থেকে গল্প গুজব এবং গীবত শেখায়েত অবস্থায় কারো মৃত্যু হয়েছে, সে এইভাবেই উঠবে। যার যেভাবে মৃত্যু হবে কিয়ামতের ময়দান হাসরের দিন সে সেইভাবে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে মাহফিল চলতেছে, আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে, কিরামান কাতিবিন দেখতেছেন, আল্লাহর ফেরেশতারা দেখতেছেন, আমাদেরকে এটা মনিটরি করে রেখে দিতেছেন। দুনিয়ার ভিডিও একদিন বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভিডিও কোনোদিন বিলুপ্ত হবে। আমাদের আসলে ভয় নাই, ভয় কমে গেছে যে মৃত্যুবরণ করব না। অথচ আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর স্মরণ কোথায় আসে? যখন আমরা বিভিন্ন মাহফিলে যাই, ঠিক কিনা বলেন? যখন আমরা কবরস্থানে যাই, যখন আমরা মসজিদে যাই, তখন একটু মৃত্যুর ভয় আসে, এখান থেকে চলে যায়, আমার মৃত্যুর ভয় শেষ হয়ে যায়। ঠিক না? ঠিক না ব্যা ঠিক? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সকলকে হেদায়েতের পথ দিয়ে দাও, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি সঠিকভাবে আল্লাহকে পেতে চাও, সঠিকভাবে যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদেরকে কিছু পথ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেই পথের অনুসরণ তোমাদেরকে করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কিভাবে যাবেন জান্নাতে? শুধু আপনি নামাজ পড়েছেন, রাসূলকে ভালোবাসেন নাই, শুধু আপনি কোরআন পড়েছেন, রাসূলকে ভালোবাসেন নাই, শুধু আপনি দান সদকা করেছেন, রাসূলকে ভালোবাসেন নাই, আল্লাহ তাআলা বলেন, তোমার নামাজ তোমার কোনো কাজে আসবে না, তোমার যাকাত তোমার কোনো কাজে আসবে না, তোমার দান সদকা কোনো কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল তোমার কাছে প্রিয় না হবে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি আমাকে নামাজ পড়তে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আমাকে যাকাত দিতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আমাকে দান করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আমার সব ভালো কাজের ক্ষেত্রে আমার রাসূলকে আগে রাখতে হবে, তাহলেই আমি আল্লাহর প্রিয় হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদেরকে আমি বলে দিই, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদেরকে বলে দিই, ভালোভাবে শোনো, অন্তর দিয়ে শোনো, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় হতে চাও, তোমরা যদি আমি আল্লাহর মহব্বতের মানুষ হতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এই রাসূলকে ভালোবাসতে বলছেন, রাসূলকে ভালোবাসতে হলে আমাদেরকে কি করতে হবে? কেমন ভালোবাসা আমাদের স্থাপন করতে হবে? এই কেমন ভালোবাসা আমাদেরকে কেমন করে ভালোবাসতে হবে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। রাসূলকে যদি ভালোবাসতে চান, তাহলে আপনাকে করতে হবে রাসূলের অনুসরণ, বুঝতে হবে। রাসূলকে যদি ভালোবাসতে চায়, তাহলে কি করতে হবে? যে যাকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে, ঠিক কিনা বলেন? কথা বুঝতে হবে, কথা না বুঝতে হবে না, আগে শুনতে হবে, সব শুনে বুঝতে হবে।
তাহলে কি বললাম? রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসবো কিভাবে? রসুলের অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি রসুলকে ভালোবাসতে চাও, আল্লাহ বলতেছেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ করতে হবে। আর রসুলের অনুসরণ কিভাবে হবে সেই কথাটাও আমাদেরকে জানতে হবে। সেই কথাটা আমরা কিভাবে জানবো? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। কাউকে অনুসরণ করার মানে কি? আপনি যদি আমাকে অনুসরণ করেন তার মানে আপনি কি করবেন? আমি যেমন দাড়ি রেখেছি, আমি যেমন চুল রেখেছি, আমি যেমন জুব্বা পরেছি, আমি যেমন টুপি পরেছি, আপনিও সেগুলো করবেন। ঠিক কিনা বলেন? অনুসরণের মানেই তো এটা, আমি যেমন যেমন করবো আপনি তেমন তেমন করবেন। আল্লাহ রসুল বলেন, যদি তোমরা আমাকে অনুসরণ করতে চাও তাহলে আমার সুন্নাহকে ভালোবাসো, আমার যে জিনিসগুলো রয়েছে সেইগুলোকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তাহলে আমার অনুসরণ করা হবে। আমার অনুসরণ করা হলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ বলেন, আমার রসুলকে ভালোবাসবা, রসুলের অনুসরণ করবা, আমাকে ভালোবাসবা, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। রসুলকে কিভাবে ভালোবাসবো আমরা? এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ বলেন। কিভাবে অনুসরণ করব, কিভাবে আমরা স্থাপন করব ভালোবাসা, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছেন। আমি আপনাদের সামনে কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুলকে কিভাবে ভালোবেসেছেন, কিভাবে সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার শরীরে সিঙ্গা লাগাইলেন। কি লাগাইলেন? সিঙ্গা বোঝেন? সিঙ্গা বোঝেন তো সবাই? সিঙ্গা বোঝেন? এই বর্তমানে হিজামা কয় যেটারে, হিজামা। সিঙ্গা লাগাই তো আগে কেমন, ওই যে বাইদানিরা আসতো, বাইদানি তো, বাইদানিরা এসে সিঙ্গা একটা লাগায় টাইনা টাইনার মর রক্ত বার করতো। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাইলেন। লাগানোর পরে কিছু রক্ত বের হলো। রক্ত বের হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তগুলোকে একজন সাহাবীর কাছে দিয়ে দিলেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রসুল সিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত বের হলো। রক্ত বের হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, একটু এদিকে আসো, এই রক্তগুলো নিয়ে এমন একটা জায়গায় দাফন করে দাও যেন দুনিয়ার কোনো কাকপক্ষী টের না পায় এবং কোনো পানি না খেতে পারে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রক্তগুলো নিলেন। নেওয়ার পরে রসুলের দরবার থেকে আস্তে আস্তে চলে গেলেন। চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হন। অগ্রসর হওয়ার কিছুক্ষণ পরে আবার চলে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ, তোমাকে যে রক্তগুলো দিলাম সেগুলো কোথায় রেখে এসেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, দয়ার নবী, মায়ের নবী, আমি রক্তগুলোকে এমন এক জায়গায় দাফন করে দিয়েছি দুনিয়ার কোনো কাক পক্ষী টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দিয়ে বলতেছেন, রাসূল গো, ও দয়ার নবী, মায়ের নবী, আমি রক্তগুলোকে এমন এক জায়গায় দাফন করে দিয়েছি দুনিয়ার কেউ দেখতে পারবে না, দুনিয়ার কোনো পশু পাখি পাবে না। আল্লাহর নবী প্রশ্ন করেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, তুমি বলো রক্তগুলোকে কোথায় রেখে এসেছো? এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যখন আমাকে রক্তগুলো দিলেন আপনি বললেন এমন একটা জায়গায় দাফন করে দিই কেউ যেন না দেখে। আমি চিন্তা করলাম যেখানে রাখবো সেখানেই তো দেখার সম্ভাবনা আছে, এই জন্য রক্তগুলো আমি নিজেই পান করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী গো, রক্তগুলো আমি নিজেই খেয়ে ফেলেছি। নবী, আমার পেটের মধ্যে রক্তগুলোকে দাফন করে দিয়েছি, এখন আর দুনিয়ার কেউ দেখতে পারবে না, কেউ খেতেও পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার আপনার নবী, দয়ার
নবী মায়ের নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, তুমি তো রক্তপান করো নাই, তুমি নিজের উপরে জাহান্নামকে হারাম করে নিয়েছো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো এমন একটা কাজ করলা, তুমি নিজের উপর জাহান্নামকে হারাম করে ফেললা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকতে বলে, আব্দুল্লাহ, তুমি তো রক্তপান করো নাই, তুমি তো নিজের উপর জাহান্নামকে হারাম করে ফেলেছো। অর্থাৎ যে বান্দা আমার রক্তপান করবে, ওই বান্দাকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও জ্বলাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে কত ভালোবেসেছেন। উহুদের যুদ্ধের সময় কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়, উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করতেছিলেন, জিহাদ করতেছিলেন। জিহাদ শুরু হয়ে গেল। জিহাদ করতে করতে এক পর্যায়ে এসে সমস্ত কাফেররা প্রথম পর্যায়ে এসে পলায়ন করলো, মাঠটা খালি হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় একদল মানুষকে বলেছিল, তোমরা পাহাড়ের এই পাশে থাকবা, এখান থেকে কখনো সরবা না, আমাদের জয় হলেও সরবা না, আমাদের জয় হলেও এখান থেকে কিন্তু সরবা না। এখানে একজন নেতাকে নির্ধারণ করে দিলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়। এরপরে যখন কাফেররা পলায়ন করলো, সমস্ত মালামাল ছেড়ে পলায়ন করলো, সাহাবীরা এবার গনিমতের মালগুলো যখন গোছাইতেছিল, এমন সময় ওই পাহাড়ের পাশে যে দলকে রেখেছিল তারাও দৌড়াইয়া মাঠের দিকে আসতেছিল। তাদের নেতা ডাক দেয়া বলে, তোমরা যেও না, যেও না, আল্লাহর রাসূল তোমাদেরকে কি বলেছিল, তোমরা যদি আমাদের পরাজয় হয় এই স্থান ছাড়বা না, আমাদের পরাজয় হলেও ছাড়বা না, আমাদের জয় হলেও এখান থেকে কিন্তু তোমরা নড়বা না। এই সাহাবীরা বলল, কাফেররা তো পলায়ন করেছে, এখন তো গনিমতের মাল পড়ে রয়েছে, আমরা গনিমতের মালগুলো গোছাতে চাই, এই জন্য আমরাও ওখানে যেতে চাই। এবার ওই পাহাড়ের পথ থেকে যখন সাহাবীরা ওই যে মাঠের মধ্যে উহুদের ময়দানে গনিমতের মাল যখন গোছাতে গেলেন, এদিকে কাফেররা পলায়ন করতেছিল। পলায়ন করতে পিছন দিকে তাকায় দেখে ওই যে পাহাড়ের কাছে একদল সাহাবী দণ্ডায়মান ছিল, তারা নাই, অল্প সংখ্যক মানুষ রয়েছে, কয়েকজন। এই কাফেররা কি করলো? কাফেররা পলায়ন না করে আবার নতুন করে সাহাবায়ে কেরাম এবং নবীর উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার ওই কাফেররা কি করলো? উহুদ পাহাড়ের চতুর্দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আবার সকলেই প্রস্তুতি নিল। তারা যখন যুদ্ধ করার জন্য, নবীকে আক্রমণ করার জন্য আবার আসলো, ওই যে পাহাড়ের পথে কয়েকজন সাহাবী ছিল, তারা জিহাদ করতে করতে সকলেই শহীদ হয়ে গেল। কয়েকজন সাহাবী শহীদ হওয়ার পরে কাফেররা উহুদের ময়দানে ঢুকে গেল। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে ফেললো। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামের উপর আক্রমণ শুরু করে দিল, তীর মারা শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আক্রমণ করলো। এই সাহাবীরা যুদ্ধ করতে করতে ৭০ জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই কাফেররা জিহাদ করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন কাফের আক্রমণ করে বসলো, তরবারির দ্বারা আঘাত করলো। আঘাত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করেছে। মনোযোগ দিয়ে শোনেন, মনটা নরম করে শোনেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে শিরস্থানের দুটি করা আমার আপনার নবীর, দয়ার নবী, মায়ের নবীর গালের ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর চেহারার মধ্যে ঢুকে গেছে। ঢোকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে রক্ত বের হচ্ছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু বকর সামনের দিকে দৌড় দেয় নবীর চেহারা থেকে কড়া খোলার জন্য। এদিকে আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন। দুজন সাহাবী আবু বকর এবং আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুজন সাহাবী নবীর দিকে দৌড় দিয়েছেন।
উহুদের ময়দানে কাফেররা আক্রমণ করতেছে, সেদিকে কোনো খেয়াল নেই। দুজন সাহাবী নবীর দিকে দৌড় দেয় নবীর চেহারা থেকে ওই করা খোলার জন্য। আবু বকর দৌড় দিছেন নবীর চেহারা থেকে করা খোলার জন্য। আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন নবীর চেহারা থেকে ওই করাটা খোলার জন্য। এবার আবু উবাদা ইবনে জাররা আবু বকরকে ডাক দেয়, বলে, আবু বকর, আজকে কিন্তু তুমি নবীকে ওই করা খুলে দিতে পারবে না, আমি উবাদা ইবনে জাররা খুলতে চাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু উবাদা ইবনে জাররা বলেন, এই সৌভাগ্য আমি অর্জন করতে চাই। আবু বকর, আপনি তো অনেক সৌভাগ্যশীল, নবীর সাথে সব সময় ছিলেন, আজকে কিন্তু এই করাটা আমি আপনাকে খুলতে দিব না। আবু বকর বলে, আবু উবাদা ইবনে জাররা, আমাকেও একটু সুযোগ দাও, আমিও তো খুলতে চাই, আমারও তো মন চাই নবীর চেহারা থেকে খুলি। আবু উবাদা ইবনে জাররা ডাক দেয়, বলেন, না না না, আজকের এই সৌভাগ্য কিন্তু আমি অর্জন করব, আপনাকে দেব না। এবার আবু বকর দেখলেন না আবু উবাদা ইবনে জাররা কোনোভাবেই আমাকে করতে দিবে না। আবু উবাদা ইবনে জাররা যখন পিরাপিরি দেখলেন আবু বকর এবার বললেন, ঠিক আছে তুমি যাও, তুমিই খোলো। এবার আবু উবাদা ইবনে জাররা নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে চলে যাওয়ার পরে, ও বন্ধু, ও ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে রয়েছেন। আবু উবাদা ইবনে জাররা রাসূলের কাছে আসেন। আসার পরে নবীর চেহারা থেকে করাটা কিভাবে খুলবেন, হাত দ্বারা যদি টান দেয় নবীর কষ্টটা বেশি হবে, এই দিকে খেয়াল করলেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, নবীর চেহারা থেকে যদি করাটা হাত দ্বারা টান দিয়ে বের হবে না, নবীর কষ্ট হবে, ওই চেহারা থেকে তো রক্ত আরো বের হবে। এই জন্য চিন্তা করলেন, আমি আমার হাত দ্বারা নবীর চেহারাটা খুলবো না। কিভাবে খুলবেন? চিন্তা করে কিভাবে খুললে কষ্ট কম হবে। এবার রাসূলের কাছে গিয়ে তার হাত দ্বারা খোলার চেষ্টা করলেন না, তার পবিত্র জবান মোবারকের সাথে নিজের দাঁত দুখানা লাগায় দিলেন, নিজের দুটা দাঁত ওই করার সাথে লাগাইলেন। দাঁত দুটা করার সাথে লাগাই একটা টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করা রাসূলের চেহারা থেকে খুলে আসলো। সঙ্গে সঙ্গে আবু উবাদা ইবনে জাররার এই মজবুত একটা দাঁত জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একটা দাঁত জমিনের মধ্যে পড়ে গেল। আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত যে পড়ে গেছে এদিকে কোনো খেয়াল নেই। এত শক্ত দাঁত জমিনে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু উবাদা ইবনে জাররার মুখ থেকে তীরের মতো রক্ত বের হচ্ছে, ওদিকে কোনো খেয়াল নেই। এই খেয়াল নেই যে তার দাঁত পড়ে গেছে। নবীর চেহারা থেকে আর একটা করা খোলার জন্য, আবার দ্বিতীয় করা খোলার জন্য নিজের মুখখানা আগায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ও নবীর মুহাব্বত কত, নিজের কষ্ট হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। এবার নবীর কাছে গিয়ে, নবীর চেহারার কাছে গিয়ে দ্বিতীয় করার সাথে নিজের দাঁতখানা বাজায়া দেয়। বাজায়া দিয়ে এমন জোরে টান দিছে রে বাবা, টান দেওয়ার সঙ্গে সঙ্গে করাটা তো চেহারার থেকে বের হয়ে গেছে, কিন্তু আবু উবাদা ইবনে জাররার আর একটা দাঁত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুটা করা যখন চেহারার থেকে খুলে ফেললেন, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, চেহারা থেকে রক্ত বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। এমন সময় আরেকজন সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে দৌড়ায়। জমিনের মধ্যে আবু উবাদা ইবনে জাররা পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন দুইটা দাঁত পড়ে যাওয়ার পরে। এদিকে মালিক ইবনে সিনান দৌড় দেয়। কাফেররা আক্রমণ করতেছে, সেদিকে কোনো খেয়াল নাই। নবীর দিকে দৌড় দিচ্ছেন, নবীর কাছে আসেন। আসার পরে নবীর চেহারা থেকে রক্ত বের হচ্ছে। ওই রক্তগুলো নিজের জিভ দ্বারা টেনে টেনে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মালিক ইবনে সিনানকে ডাক দেয়, বলে, ও মালিক ইবনে সিনান, তুমি কি জানো, তুমি তো আমার রক্ত খাইলা, আমার চেহারা থেকে রক্ত খেয়ে ফেললা, তুমি তোমার কি করলা, তুমি কি জানো? এবার মালিক ইবনে সিনানকে ডাক দিয়ে বললেন, ও মালিক ইবনে সিনান, তুমি শোনো, তুমি যখন আমার রক্ত পান করেছো, হুররিমাত আলাইকান নার, তোমার উপর আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর চেহারার মধ্যে রক্ত পড়েছে, শরীর দিয়ে রক্ত পড়েছে, রক্ত পড়ে যাবে এমন সময় এক ফোঁটা রক্ত রসুলের জুতা মোবারকে রেখে গেছেন। ওই জুতা মোবারকে যখন রক্ত বেয়ে বেয়ে পড়তেছেন, এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে এমন সময় আমার মাওলা ডাক দিয়ে বলেন, জিবরিল তাড়াতাড়ি করে যা, আমার নবীর আমার দোস্তর যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু জমিনের মধ্যে জিলজালা পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলকে ডাক দে, জিব্রিল যা, আমার দোস্তর এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, জমিনের মধ্যে পড়লে কিন্তু জমিনের মধ্যে জিলজালা পয়দা হয়ে যাবে, জমিনের মধ্যে কিন্তু ভূমিকম্প পয়দা হয়ে যাবে। জিব্রাইল বলেন, আল্লাহ যখন এই আদেশ আমাকে দেয়, আমি দেখলাম নবীর পা মোবারক থেকে রক্তখানা এই যে হাতের নগে যেমন পানি ধরলে যেমন পড়ে যেতে কয় মিনিট সময় লাগবে, এক ফোঁটা পানি নেন, পানি নিয়ে এইভাবে ধরেন, এই যে পানিটা পড়তে কয় মিনিট সময় লাগবে, কয় সেকেন্ড, অল্প সময়ের মধ্যেই কিন্তু পড়ে যাবে। জিব্রাইল বলেন, আমি ওই সময় আরশে ছিলাম, আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ বললেন, জিব্রিল যা, তাড়াতাড়ি করে যা, আমার নবীর রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, যদি জমিনের মধ্যে পড়ে জমিনে কিন্তু ভূমিকম্প শুরু হয়ে যাবে, আপনার কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। যা যা রে জিব্রিল যা, তাড়াতাড়ি করে রক্তখানা তোর পাখার উপর নিয়ে নি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? তিনি বলেন, আমি ইতিপূর্বে কখনো আমার ৬০০০ পাখাকে কখনো ব্যবহার করি নাই। আল্লাহ যখন আমাকে আদেশ দেয়, আমি দেখি জমিনে রক্তখানা পড়ে যাবে, আমি খুব দ্রুত ৬০০০ পাখা ব্যবহার করে রক্তখানা নবীর হাত পা থেকে পড়ে যাবে, এমন সময় আমি আমার পাখাখানা বিছায়া আমার পাখার উপর রক্তখানা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে জিহাদ করতেছিলেন, জিহাদ করতে করতে ওই কাফেররা মুসলমানদের উপরে এমন ভাবে আক্রমণ করলো, ৭০ জন সাহাবীকে শহীদ করে দিল। ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। এইদিকে শয়তান কি করলো? মানুষের রূপ নিয়ে মদিনার মধ্যে প্রচার করে দিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস শয়তান মদিনার মধ্যে প্রচার করে দেয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই খবর যখন মদিনার মধ্যে প্রচার হয়ে যায়, মদিনার যে মেয়েগুলো ছিল তারা আর ঘরে বসে থাকতে পারে নাই, তারা ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন বয়স্ক মহিলা রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় একজন সাহাবী ডাকতে বললেন, ও আনসার মহিলারে তুমি কোথায় যাও, কোথায় যাও? এবার আনসার মহিলা ডাকতে বলে, উহুদের ময়দানে নাকি আমার নবীকে ওই কাফেররা শহীদ করে দিয়েছে, আমি আর ঘরে বসে থাকতে পারি না, আমার নবীকে দেখার জন্য উহুদের ময়দানে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উহুদের ময়দানের দিকে দৌড় দিছেন, এমন সময় একজন সাহাবী ডাকতে বললেন, ও আনসার মহিলা তুমি কি জানোনি ওই উহুদের ময়দানে যে তোমার পিতা শহীদ হয়ে গেছে? এবার আনসার মহিলা ডাকদা বলে, আমার পিতা শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আনসার সাহাবী তুমি বলো আমার নবী উহুদের ময়দানে কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। তার পিতা মৃত্যুবরণ করেছে, এদিকে কোনো খেয়াল নেই, ডাকদা বলে আমার নবী উহুদের ময়দানে কেমন আছে আমি জানতে চাই। এবার তিনি আবার দৌড় দিছেন, উহুদের ময়দানের দিকে যাইতেছেন, রাস্তার মধ্যে আর একজন ডাকদা বলে, ও আনসার মহিলা তুমি কোথায় যাও? উহুদের ময়দানে যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আনসার মহিলা ডাকদা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি বলো বলো আমার নবী উহুদের ময়দানে কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে আর একজন এসে ডাকদা বলে, ও আনসার মহিলা তুমি কি জানো, জানোনি
উহুদের ময়দানে কিন্তু তোমার সন্তান শহীদ হয়ে গেছে, একজন বলে তোমার পিতা শহীদ হয়ে গেছে, আরেকজন বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আরেকজন বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে, আরেকজন বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। এই মহিলা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সাহাবীরা তোমরা বলো উহুদের ময়দানে আমার নবী এখন কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এমন সময় ডাক দিয়ে বললেন, ও আনসার মহিলা তুমি শোনো, তোমাকে আমরা বলি নবী উহুদের ময়দানে এখনো ভালো আছেন। সুবহানাল্লাহ বলেন। এই মহিলা বলতেছেন না না আমি বিশ্বাস করি না, কে যেন ঘোষণা দিয়েছে আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার নবীকে আমি দেখতে চাই, নবীকে দেখব, নবীকে না দেখা পর্যন্ত আমার অন্তরটা পরিতৃপ্ত হবে না। এই আনসার মহিলা দৌড় দিছেন, দৌড়াইতেছেন দৌড়াইতেছেন, দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে পৌঁছে গেছেন। উহুদের ময়দানে পৌঁছে সাহাবীদেরকে প্রশ্ন করে, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা বলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় কেমন আছে? নবীর সাহাবীরা ডাকতে বলেন, আনসার মহিলা শোনো, উহুদের ময়দানে রাসূল এখনো ভালো আছেন, তিনি শহীদ হন নাই। আনসার মহিলা ডাকতে বলেন, আমার নবীকে আমি একটু দেখতে চাই, না দেখলে কিন্তু আমি শান্ত হব না। এবার বললেন নবী অমুক জায়গায় আছে, সে মানে না আগে দেখবে। এবার তিনি দৌড় দিয়ে চলে গেলেন, ওই জায়গাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন কয়েকজন সাহাবী নবীকে বেষ্টন করে রেখেছে। এই আনসার মহিলা নবীর চেহারা একবার দেখার সঙ্গে সঙ্গেই ডাকতে বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন। এই আলহামদুলিল্লাহ বলার পরে সমস্ত সাহাবারা প্রশ্ন করে, ও আনসার মহিলা তোমার কাছে যখন আমরা খবর দিলাম তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার কাছে খবর দিলাম তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, কিন্তু তুমি কিছুই বললা না, বললা নবীর খবর কি, নবীর খবর কি? যখন নবীকে দেখলা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ কেন বললা? এবার ওই আনসার মহিলা ডাকতে বলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন আমি দেখেছি, দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত বিপদের কথা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসা কত মজবুত ছিল। ভাই মরে গেছে সেদিকে খেয়াল নেই, স্বামী মারা গেছে কোনো খেয়াল নেই, সন্তান মারা গেছে কোনো খেয়াল নেই, একটাই চিন্তা আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ বলেন। কত ভালোবাসা তাদের অন্তরে, সব একদিকে, আল্লাহ নবী একদিকে। আল্লাহ নবীকে যতক্ষণ না দেখেছেন ওই আনসার মহিলা ততক্ষণ শান্ত হতে পারেননি। ও নবীর উম্মতেরা, আমরাও তো নবীর উম্মত দাবি করি, আমরাও তো নবীর উম্মত দাবি করি। আমরা কত কথা বলে থাকি, আমরা আশিকে রাসূল, আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের জান থেকেও বেশি ভালোবাসি। আসলে এটা মিথ্যা কথা। কারণ তুমি যদি রাসূলকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতা, রাসূলকে যদি তোমার জান থেকেও বেশি ভালোবাসতা, তাহলে রাসূলকে যখন গালি দেয়, রাসূলকে নিয়ে যখন কটূক্তি করে, তুমি কখনোই ঘরে বসে দেখতে পারতা না। ঠিক কিনা বলেন? রাসূলকে গালি দেওয়ার পরেও আমি কম্বলের নিচে থাকি, রাসূলকে গালি দেওয়ার পরেও আমি আমার স্ত্রীর কাছে বসে থাকি, তাহলে তুমি কেমন আশিক রাসূল হইলা? আল্লাহ রাসূল তো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল তো বলেন, দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে, তোমার সন্তান থেকে, তোমার মা বাবার থেকে, তোমার ভাই বেরাদার থেকে, তোমার স্ত্রীর থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনি কি করতেছি? আমি আপনি তো সব সময় দাবি করি আমি রাসূলের আশিক। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা বলি না রাসূলকে আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসি? বলি না? বলি যে আমার মা বাবার থেকেও বেশি ভালোবাসি। আসলে এই কথার ব্যাপারে আপনারা একই বলতে পারবেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন, হ্যাঁ রাসূলকে ভালোবাসি আমার নিজের থেকেও বেশি, আমার সন্তান থেকে বেশি, আমার স্ত্রীর থেকে বেশি, আমার ভাই বেরাদার থেকে বেশি, দুনিয়ার সব কিছুর থেকে বেশি। বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ?
কেন বলতে পারি না? এর কারণ আছে। কেন বললাম, প্রশ্ন কেন করলাম? দেখেন, আমার বাবা সম্পর্কে যদি কেউ একটা খারাপ শব্দ বলে, আমার বাবাকে যদি গালি দেয়, যদি বাবা জীবিত থাকে, যে গালি দিয়েছে তার সাথে মারামারি করি না করি না? মারামারি করি না করি না? তাকে মারবো, কাটবো, দরকার হলে তারে একদম মেরে ফেলবো, করি না করি না? আর যদি মৃত বাবা হয়, মৃত বাবা যদি হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর 14 গোষ্ঠী উদ্ধার করে সারি যে মৃত বাবা, আমার বাবা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ, একজন মৃত মানুষের নামে তুই কথা বলস, আমার বাবা নামে তুই কথা বলস, তো সাহস কত বড়! ও বন্ধু, ও ভাই, তোমার বাবাকে গালি দিলে তোমার অন্তর কেঁপে যায়, তোমার বোনকে গালি দিলে তোমার অন্তর কেঁপে যায়, তোমার ভাইকে গালি দিলে তোমার অন্তর কেঁপে যায়। তুমি ঘরে বসে থাকতে পারো না, তোমার স্ত্রীর সন্তানকে সব কিছু ছেড়ে তার সাথে জিহাদ করার জন্য, তার সাথে প্রতিবাদ করার জন্য ঘর থেকে বের হয়ে যাও। অথচ আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যখন বিধর্মীরা বিভিন্ন কথা বলে, নবীর আদর্শ নিয়ে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, তুমি আমি মুসলমান হয়ে, তুমি আমি নবীর আশিক হয়ে কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? কখনোই বসে থাকা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? তার মানে বুঝতে হবে নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে যতটুকু বলি ততটুকু নাই, ঠিক কিনা?